আমি অনুশ্রী। শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। মাঝে বাকি আর কিছুটা সময়, তারপর আজ গভীর রাতে ভারতীয় সময় 12:30টায় এবারকার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে ভারত মাঠে নামছে আফগানিস্তানের বিরুদ্ধে। এই মুহূর্তে এই গ্রুপে রয়েছে ভারত। 2 ম্যাচ খেলার পর তাদের ঘরে জমা পড়েছে 3 পয়েন্ট। তাই এই ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তুলতে পারলে পরের রাউন্ডে যাওয়ার একটা ক্ষীণ আশা থাকবে ভারতীয় দলে একমাত্র শান্তনু সিংহান ছাড়া চোট আঘাত নেই বললেই চলে। পুরনোদের সঙ্গে তরুণদের মিশ্রণে দল গড়েছেন কোচ ইগর স্টিমাচ। ভারত এই ম্যাচে কতটা লড়াই করতে পারবে, এই প্রশ্নেরই উত্তর খুঁজতে টেলিফোনে প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি আমাদের জানালেন, এখন তো দেখো সবাই খেলার মধ্যেই আছে, যারা চান্স মোহনবাগান টিমে 8টা প্লেয়ার আছে। আফগানিস্তানের সঙ্গে সবচেয়ে তো ইন্ডিয়াকে জেতা উচিত। আফগানিস্তান আমি খারাপ বা নিঃসন্দেহ ভালো টিম, কিন্তু ইন্ডিয়া টিম যা আছে, আনোয়ারকেও পেয়ে গেছে, সবাই সুস্থ অবস্থায় গেছে। সেটা এই ম্যাচটা যদি ওখানে ড্রও করতে পারে অনেকটা গিয়ে নাও। এই অনুষ্ঠানের জন্য স্মার্ট তরুণী অ্যাঙ্কার শীঘ্রই প্রয়োজন। আগ্রহীরা আজই ফোন করুন 9836938876 9836938876। বিকল্প নেই, তাই বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় পর্বেও ভারতীয় কোচের ভরসা সেই সুনীল ছেত্রী। স্টিমার চাইছেন বাছাই পর্বে নামার আগে ফর্মের শীর্ষে থাকুন সুনীল। সব ঠিক থাকলে এতদিনে অবসর নিয়ে নেওয়ার কথা ছিল ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী। ভেবেছিলেনও সেই রকমই, ঠিক করেছিলেন এশিয়ান কাপের পরই অবসর নেবেন। কিন্তু ভারতীয় ফুটবলের পরিস্থিতি এমনই, সুনীল অবসর নিয়ে নিলে বিশ্বকাপের বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে সুনীলের বিকল্প স্ট্রাইকার কে হবেন সেটা যেমন জানে না ভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা, সেরকম জাতীয় দলের কোচ ইগর স্টিমাচও। ফলে দ্বিতীয় পর্বে আফগানিস্তান ম্যাচের আগে ইগর স্টিমাচের ভরসা সেই সুনীল ছেত্রী। ক্রিকেটের ডায়েরি। ক্রিকেটারদের আধুনিক সরঞ্জাম দেওয়ার ক্ষেত্রে সিএবির জুড়ি মেলা ভার। এবার সেদিক থেকে দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে বঙ্গ ক্রিকেট সংস্থা। শুধু নিউজিল্যান্ড থেকে নিউজিল্যান্ডে টার্ফ আনতে চলেছে সিএবি, যার আনুমানিক খরচ প্রায় 1.5 কোটি টাকা। সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলি জানিয়েছেন, বর্ষাকালে ইনডোরে প্র্যাকটিস করতে হয় ক্রিকেটারদের, নয়তো বিশাখাপত্তনমে খেলতে যেতে হয়। এরপর থেকে আর বাইরে যেতে হবে না। অনেকদিন ধরেই নিউজিল্যান্ড টার্ফ আনানোর চেষ্টা করছি। মাপ হবে দৈর্ঘ্যে 60 গজ, প্রস্থে 16 গজ। আশা করছি খুব শীঘ্রই সিএবি নিউজিল্যান্ড টার্ফের ব্যবস্থা করতে পারবে। আমরা কলোনিতে এটা করতে চলেছি। এর ফলে ইনডোরে বৃষ্টির সময় প্র্যাকটিস এরিনাতে 22 গজে খেলার স্বাদ পাওয়া যাবে। আইপিএল শুরুর আগে অন্তঃকল হয়ে জেরবার মুম্বাই ইন্ডিয়ান্স। ক্যাপ্টেনের পদ থেকে রোহিত শর্মাকে হঠাৎই সরিয়ে দেওয়া এবং সেই জায়গায় হার্দিক পান্ডিয়াকে বসানো নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত। মুম্বাই শিবিরে অন্দরমহলের খবর, রোহিত অনুশীলন থাকলেও বাকিদের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখে চলছেন, যা দেখে অনেকেরই মনে প্রশ্ন উঠছে, হিটম্যান কি আদৌ নতুন দলের সঙ্গে মানিয়ে নিতে পারছেন? এবার এই বিষয়ে মুখ খুলছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। তিনি বলেছেন, কে মানিয়ে নিতে পারছে কে পারছে না তার উত্তর দেবে সময়। মুম্বাই ইন্ডিয়ান্স যথেষ্ট শক্তিশালী একটা দল। আমি নিশ্চিত টুর্নামেন্ট শুরুর আগে ওরা যাবতীয় সমস্যা মিটিয়ে ফেলবে। আইপিএল শুরুর আগেই বদলে গেল চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। নতুন অধিনায়কের নাম ঘোষণা করে দিল চেন্নাই। মহেন্দ্র সিং ধোনি এবার আর অধিনায়ক থাকছেন না, রবীন্দ্র জাদেজাও নন। চেন্নাইয়ের নতুন অধিনায়ক হলেন ঋতুরাজ গায়কোয়াড়। আইপিএলের 24 ঘন্টা আগে এই ঘোষণা করা হলো। আইপিএলে যে ধোনি আর বেশি দিন অধিনায়কত্ব করতে চান না, এটা অনেকদিন আগে থেকেই বোঝা গিয়েছিল। কারা তার উত্তরসূরি হতে পারেন তা নিয়ে জল্পনা চলছিলই। সেখানে সবার আগে ছিল ঋতুরাজের নাম। একে তো তরুণ, ফলে দীর্ঘদিন অধিনায়কত্ব করতে পারবেন। গত বছর অস্ট্রেলিয়া বিশ্বকাপ জিতেছে প্যাট কামিন্সের নেতৃত্বে। আইপিএলের নিলামে তাকে কিনেই অধিনায়ক করে দিয়েছে হায়দ্রাবাদ। প্রতিপক্ষ দলের এই সিদ্ধান্তে অবাক হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। রাজস্থানের ক্রিকেটারের মতে অধিনায়ক হিসেবে এডেন মার্করামকেই রেখে দেওয়া উচিত ছিল। তিনি বলেছেন, পরপর দুবার দক্ষিণ আফ্রিকায় ট্রফি জিতেছে সানরাইজার্স, দুবারই অসাধারণ দল ছিল ওদের। তাই প্যাট কামিন্সকে অধিনায়ক করার পর আমি একটু অবাকই হয়েছিলাম। রেকর্ড 24,75,00,000 টাকা দিয়ে মিচেল স্টার্ককে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তাকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি। তবে ইডেনে প্রস্তুতি ম্যাচে সেভাবে ছন্দে পাওয়া যায়নি অস্ট্রেলিয়ান তারকা পেসারকে। রিঙ্কু সিং, মনীষ পান্ডেরা তাকে খেলেছেন সাবলীলভাবে, অনেক রানও দিয়েছেন। তা নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্ট। সদ্য অস্ত্রোপচার হয়েছে তারকা জোরে বোলার মোহাম্মদ শামির। আইপিএলে তার পরিবর্তন হিসেবে কেরালার মিডিয়াম পেসার সন্দীপ ওয়ারিয়রকে দলে নিল গুজরাট টাইটান্স। চোট পেয়ে পুরো আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন দিলশান মুৎসুঙ্কা। তার পরিবর্তে দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-19 দলের প্রতিভাবান বোলার কোয়েনা মাভাকাকে দলে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। তিনি শেষ অনূর্ধ্ব-19 বিশ্বকাপে 21 উইকেট নিয়ে প্রতিযোগিতার সেরা হয়েছিলেন। আরও আছে, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেআরকে নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদনমূলক অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক
ঠিক রাত 10:15 আপনাদের প্রিয় চ্যানেল ভিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। লা লিগায় আতলেতিকো মাদ্রিদের মাঠে বার্সেলোনার জন্য কঠিন চ্যালেঞ্জ দেখেছিলেন অনেকেই। প্রত্যাশা ছিল হাড্ডাহাড্ডি এক লড়াইয়েরও, কিন্তু মাঠের লড়াই তেমন কিছুই হলো না। দাপুটে ফুটবল খেলে বার্সা শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে 3-0 গোলে। এই জয়ের পরে পয়েন্ট টেবিলে 2 নম্বরে উঠে এসেছে বার্সা, আর ম্যাচ হেরে সেরা চারের বাইরে ছিটকে গেল আতলেতিকো। 29 ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্টের পার্থক্য এখন 8। গত বিশ্বকাপের পর বাবর আজম সরে গিয়েছিলেন, তারপরে টি-20 দলের দায়িত্ব দেওয়া হয়েছিল শাহিন আফ্রিদিকে। 4 মাসের মধ্যে সেই দায়িত্ব যেতে চলেছে তার। টি-20 বিশ্বকাপের আগে শাহিনকে সরিয়ে ফেলা হবে বলে খবর পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে। শোনা যাচ্ছে বাবরকেই আবার দায়িত্বে ফিরিয়ে আনা হতে পারে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে 1-4 ফলে হেরেছে পাকিস্তান। সেই সিরিজের নেতৃত্ব দিয়েছিলেন শাহিন। এবারে পাকিস্তান সুপার লিগে শাহিনের নেতৃত্বাধীন লাহোর কনলার্স 10টি ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে, 3 পয়েন্ট নিয়ে সবার তলায় শেষ করেছে। এতেই প্রশ্ন উঠে গিয়েছে শাহিনের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা নিয়ে। ধর্ষণের অভিযোগে কারাদণ্ডপ্রাপ্ত দানি আলভেজ জামিন পেলেন। একাধিক শর্তে লিওনেল মেসির প্রাক্তন সতীর্থের জামিনের আবেদন মঞ্জুর করেছে বার্সেলোনার একটি আদালত। তবে স্পেন ছাড়তে পারবেন না ব্রাজিলীয় ফুটবলার। 10 লাখ ইউরো বা প্রায় 10 কোটি টাকার ব্যক্তিগত বন্ডে আলভেজকে জামিন দিয়েছে বিচারক। পাশাপাশি অভিযোগকারী বাড়ি বা কর্মস্থলে 1 কিলোমিটারের মধ্যে যেতে পারবেন না তিনি। রয়েছে আরও শর্ত। ব্রাজিল এবং স্পেনের পাসপোর্ট আদালতের কাছে জমা রাখতে হবে। প্রতি সপ্তাহে একদিন হাজিরা দিতে হবে। 40 বছরের ফুটবলারের বিরুদ্ধে গত মাসে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয় স্পেনের নিম্ন আদালতে। তাকে 4.5 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করেছিলেন আলভেজ। সেই আবেদনের ভিত্তিতেই তাকে শর্ত সাপেক্ষে জামিনের আবেদন মঞ্জুর করেছেন বিচারক। টুকরো খবর। প্রেমের নগরীতে বাধা রইল না যৌনতায়। কোভিড মুক্ত দুনিয়ায় অলিম্পিক্স ভিলেজে অবাধ ঘনিষ্ঠতায় উঠে গেল যাবতীয় নিষেধাজ্ঞা। এই সঙ্গে আসন্ন প্যারিস অলিম্পিক্সে খেলোয়াড়দের সুরক্ষা নিশ্চিত করতে 3 লক্ষ কন্ডোম বিলি করা হবে বলেও জানালো গেমস কর্তৃপক্ষ। 1988 সালে সিওল অলিম্পিক্সে প্রথমবার গেমস ভিলেজে বিনামূল্যে কন্ডোম বিতরণ এবং বিনা বাধায় যৌনতায় ছাড় দেওয়া হয়েছিল। টানা 8টি গ্রীষ্মকালীন অলিম্পিক্সে এই নিয়ম চালু থাকার পর 2020 সালে ব্যতিক্রম হয়েছিল। ওই সময় কোভিডের প্রকোপ শুরু হয়েছিল গোটা বিশ্বে। এর জেরে 1 বছর পিছিয়ে গিয়েছিল অলিম্পিক্স। এমনকি গেমস ভিলেজে অ্যাথলিটদের মধ্যে কোনো রকম শারীরিক ঘনিষ্ঠতা তথা যৌনতার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যাতে করে কোভিড সংক্রমণ থেকে রক্ষা পান খেলোয়াড়রা। অবশেষে অনুষ্ঠিত হয়েছে 2024 প্যারিস অলিম্পিকে ফুটবল ইভেন্টের ড্র, যেখানে কিছুটা কঠিন গ্রুপে পড়েছে লিওনেল মেসির দেশ ও দুবার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বি গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে রয়েছে মরক্কো ও ইউক্রেনের মতো দল। এছাড়া এএফসি থেকে কোয়ালিফাই করা তৃতীয় দলটি থাকবে তাদের গ্রুপে। স্বাগতিক ফ্রান্স এবার এই গ্রুপে খেলবে, সেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র ও এএফসি ও সিএফএফ প্লে অফ জয়ী দল। গত আসরে চ্যাম্পিয়ন ব্রাজিল এবার কোয়ালিফাই করতে পারেনি, তবে আরেক ফাইনালিস্ট স্পেন রয়েছে সেই গ্রুপে। সেখানে তাদের প্রতিপক্ষ মিশর, ডমিনিকান প্রজাতন্ত্র এবং এএফসি কোয়ালিফাই করা দ্বিতীয় দল। ডি গ্রুপে প্যারাগুয়ের সঙ্গে রয়েছে মালি, ইসরায়েল। এএফসি কোয়ালিফাই শীর্ষ দল। প্রতিটি গ্রুপের সেরা 2 দল খেলবে কোয়ার্টার ফাইনালে। ব্যাসলে অনুষ্ঠিত সুইস ওপেন ব্যাডমিন্টনে প্রথম রাউন্ডে সহজেই জিতলেন কিদাম্বি শ্রীকান্ত। প্রথম রাউন্ডে জিতলেও লড়াই করতে হয়েছে লক্ষ্য সেনকে। অন্যদিকে মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন তৃষা জলি, গায়ত্রী গোপীচাঁদ জুটি। কলকাতার ডায়েরি নিবেদন করছে গুডেস হসপিটাল। যুবলীগে বাস্তব রায়ের মোহনবাগান 5-1 গোলে হারিয়েছে বিনোজর্জের ইস্টবেঙ্গলকে। ম্যাচ শেষে পরবর্তী লড়াই নিয়ে ভাবনা শুরুর কথা শোনা গিয়েছিল বাস্তব রায়ের মুখে। ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে সেই ম্যাচ না জিতলে যোগ্যতা অর্জন পর্বে পূর্বাঞ্চলীয় গ্রুপে প্রথম 4-এ থাকা নিয়ে চাপ বাড়বে মোহনবাগানের। বাস্তবের কথায় গ্রুপ থেকে 4টি দল পরবর্তী রাউন্ডে যাবে। অন্তত 6টা দল সেই দৌড়ে আছে। ফলে 5 গোল দেওয়ার উচ্ছ্বাসে গা ভাসালে চলবে না। সেই ম্যাচে দলের পারফরম্যান্সের থেকেও রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে মাঠ নিয়ে বেশি চিন্তা বাস্তবের। এই স্টেডিয়ামে কেন ম্যাচ দেওয়া হলো জানি না। মাঠটার অবস্থা একেবারেই খারাপ। লিগের অন্য ক্লাবের কোচেরাও মাঠটা নিয়ে চিন্তিত। ওয়েস্ট বেঙ্গল জুডো অ্যাসোসিয়েশনের পরিচালনায় নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শেষ হয়ে গেল 3 দিনব্যাপী রাজ্য জুডো প্রতিযোগিতা। দেখতে দেখতে এই প্রতিযোগিতা এবার 50 বছরে পা দিল। হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার সহ প্রায় 19টি জেলার 21টি ইউনিট মোট 1120 জন প্রতিযোগী এবারকার এই আসরে অংশ নিয়েছিল। শুরুতে প্রদীপ জ্বালিয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজ্যের দমকল মন্ত্রী তথা সংস্থার সভাপতি সুজিত বসু।
সঙ্গে হাজির ছিলেন বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, বাংলার প্রাক্তন ক্রিকেটার তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারি, বিওএ সভাপতি বাবুল ব্যানার্জি, কমল মৈত্র, কমলেশ চট্টোপাধ্যায়, অভিনেতা অঙ্কুশ ও অভিনেত্রী ঐন্দ্রিলা। উদ্বোধনের আগে দুই মন্ত্রী অংশগ্রহণকারী খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের সঙ্গে মিলিত হন। ব্যান্ডের সঙ্গে তাল মিলিয়ে অংশগ্রহণকারী বিভিন্ন জেলার জুডোকাররা মার্চ পাস্টে অংশ নেন। এরপর বিশিষ্ট অতিথিদের উত্তরীয়, পুষ্পস্তবক ও মেমেন্টো দিয়ে স্বাগত জানানো হয়। স্মরণ থাকতে পারে, গতবার এই টুর্নামেন্টের আসর বসেছিল হুগলিতে এবং চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছিল হাওড়া। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।